দিব। এইখানে একদিনে প্রায় হচ্ছে আমাদের এইখানে প্রায় ৮০ জন লোক এখানে কাজ করে। তো ৮০ জন লোকের একটা বিশাল কর্মযজ্ঞ আজকে আমাদের এখানে ঢালাই। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাজ্জল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে প্রায় আমাদের ছাদের উপরে এই ২ টা পোরশনে কাজ চলে। এইখানে হচ্ছে কেউ ক্রেন দিয়ে মালামাল নিচ থেকে উপরে তুলে, আবার অনেকে হচ্ছে এইখানে সেটা আমাদের যে ঢালাইয়ের যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে নিয়ে মাল ক্যারিং করে। তো কেউ আছে হচ্ছে এখান থেকে উপরে তুলছে এবং এখান থেকে এই প্লেট গুলোতে ভরে দিচ্ছে এবং বাকিরা এই প্লেটটা নিয়ে ওইখানে নিয়ে ঢালাইটা ঢালছে। এবং আরেকটা পোর্শনে কাজ করছে নিচে নিচে যারা হচ্ছে কিছু আছে হচ্ছে মেশিনে কাজ করছে, মেশিনের মাধ্যমে ঢালাই মিক্সিং করছে এবং কিছু কিছু লোকজন আছে যারা হচ্ছে ম্যাটেরিয়ালসটা ঢালাই মেশিনে এনে দিচ্ছে। কেউ সিমেন্ট আছে, কেউ ফোয়া আনছে, কেউ পাথর আনছে, কেউ বালু আনছে, কেউ সিলেকশন বালু যেটা আছে ওইটা আনছে, কেউ সাদা বালু আনছে। তো এই প্রক্রিয়াতে আমাদের সম্পূর্ণ কাজের কাজ চলছে। এখানে প্রায় একদিনে আমাদের কতজন লোক কাজ করে এই বিষয়টা সংক্রান্ত আজকে আপনাদেরকে একটা ধারণা দিব। এইখানে একদিনে প্রায় হচ্ছে আমাদের এইখানে প্রায় ৮০ জন লোক এখানে কাজ করে। তো ৮০ জন লোকের একটা বিশাল কর্মযজ্ঞ আজকে আমাদের এখানে ঢালাই ছাদ ঢালাই এখানে হচ্ছে। এটা প্রায় হচ্ছে ৪,৬০০ স্কোয়ার ফিট একটা ছাদ। তো ৪,৬০০ স্কোয়ার ফিট ছাদের জন্য নিচটা এটা এবং এটা হচ্ছে ডিপেন্ড করে, আপনি নিচে যদি হয় একতলা দুইতলা হলে আপনাকে তখন লেবারটা একটু কম লাগবে। আবার যখন ৩ তলা ৪ তলা ৫ তলা ৭ তলা ৮ তলা যত উপরে যাবে তত লেবার কস্টিংটা একটু বেশি যাবে। তো এখানে আমাদের নিচের দিকে যে যতজন লেবার প্রয়োজন ছিল এখন হচ্ছে এটা ৫ তলা ছাদ হচ্ছে। তো ৫ তলা ছাদে আমাদের এখানে অনেক পরিমাণ লোক কাজ করছে। এখানে প্রায় মানে ঢালাইয়ের লোকই যারা ঢালাই অনলি যারা ঢালাই দিচ্ছে তারাই হচ্ছে ৮০ জনের মতো। এছাড়াও এখানে ইলেকট্রিশিয়ান আছে, দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিশিয়ান কাজ করছে এবং হচ্ছে এই ছাদের যেই রড মিস্ত্রিরা আছে যারা হচ্ছে ছাদের এই রডটা বাইন্ডিং করছে, ছাদের ব্লক দিয়েছে, নিচ থেকে নিচে যে শাটারিং করেছে, এই এই সেটেরও প্রায় ৫ জন লোক এখানে কাজ করছে। তো মোটামুটি এখানে প্রায় ১০০ জনের মতো একটা জনবল আমাদের এই প্রজেক্টে আজকে এখানে কাজ করছে। তো এই জনবলগুলো আমরা কিভাবে এদেরকে পেমেন্ট করে থাকি এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে কথা বলবো। তো প্রথমত আমাদের কিছু কিছু লোক থাকে যারা হচ্ছে মান্থলি আমাদের কাছ থেকে স্যালারি নিয়ে কাজ করে। তো এই ধরনের কিছু লোক আছে। আবার হচ্ছে কিছু আছে যারা হচ্ছে কন্ট্রাকচুয়াল, যেমন আমাদের এই ছাদটা শাটারিং এবং হচ্ছে রড মিস্ত্রি, রড বাইন্ডিং এই বিষয়টা হচ্ছে কন্ট্রাকচুয়াল। আমাদের রড মিস্ত্রি যে পার্টটা আছে ওরা হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে ওরা একটা কন্ট্রাক্টে আমাদের এখানে কাজ করছে। তো এই কাজগুলো আবার দেখাশোনা করার জন্য এখানে আমাদের সাইড ইঞ্জিনিয়ার আছে, তিনি এখানে এই কাজগুলো দেখতেন এবং হচ্ছে প্রত্যেকটা অংশ কিভাবে সুন্দরভাবে করা যায় এই বিষয়গুলো দেখে দেখে এবং অ্যাকুরেট ভাবে করা হয়েছে কিনা এই বিষয়গুলো দেখে তিনি হচ্ছে কাজগুলো নিশ্চিত করেছেন। এরপরে হচ্ছে এখানে যারা ঢালাই দিচ্ছে এই ঢালাইয়ের লোকগুলো হচ্ছে এইগুলো হায়ার করে আনা হয়। তো ঢালাইয়ের একজন সর্দার থাকবে, এই সর্দার বাকি লোকদেরকে ঢালাইয়ের যে জনবল আছে তার হচ্ছে মেশিন, ক্রেন মেশিন এবং নিচে মিক্সচার মেশিন, এই ভাইব্রেটর, তারপর হচ্ছে জেনারেটর, এই বিষয়গুলো হচ্ছে ঢালাইয়ের সর্দারে থাকবে এবং সর্দার এই বাকি যে জনবলটা আছে এই জনবলটা হচ্ছে সর্দার ম্যানেজ করে নিয়ে আসবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা করে আমাদের এই ছাদটা ঢালাই হবে। এই ছাদটা ঢালাই হয়ে যে এখানে হচ্ছে পরবর্তী যে কাজ সেগুলো হচ্ছে আমরা পরবর্তী ছাদের জন্য আবার প্রস্তুতি নিব। তো অ্যাকচুয়ালি আমাদের এইখানে আমরা হচ্ছে যারা এইগুলোর ভোক্তা, আমাদের যারা ক্লায়েন্ট আছেন, মানে ফ্ল্যাট যারা কিনেন অথবা ফ্ল্যাটে যারা বসবাস করেন, যারা বাড়ি করেন, বাড়ি তৈরি করে বাড়িতে বসবাস করেন, তারা হচ্ছে এই যে কর্মযোগ্যটা আছে এই কর্মযোগ্যটা অনেকে আপনারা দেখতে পান না। এই কর্মযোগ্যটা হচ্ছে আমাদের দ্বারা মেনটেন করা হয় এবং আপনারা জাস্ট একটা সুন্দর ফ্ল্যাটে বসবাস করেন, একটা সুন্দর পরিবেশ আপনারা পান। তো এর পিছনে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই দেখালাম আজকে আমরা আপনাদেরকে। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।